नमस्कार बंधुरा आमिश फेले निरामिष परिवारे आपनादेर स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये चले एलाम पाट शाक भाजा। এই পাট শাকের প্রচুর খাদ্যগুণ আছে, পুষ্টিগুণ আছে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আস্তে আস্তে জানতে পারবেন। আর এই শাক ভাজাটা ভাতের প্রথম পাতে গরম ভাতে খাবেন, রুটি দিয়েও খেতে পারেন। আসুন দেখে নিই কীভাবে আমি কাটছি শাকটা। এইভাবে শাকগুলো প্রথমে বড় বড় পাতাগুলো কেটে নিয়েছি, আর ছোট ছোট ডগগুলো এইভাবে কেটে নিয়েছি। শাকটা কাটার আগে প্রথমে ধুয়ে নেবেন, যেহেতু শাকটা একটু হরহরে। এইভাবে সমস্ত শাক পরিষ্কার করে নেবো। আর বড় বড় শাকগুলোর এইভাবে শিরাগুলো কেটে বাদ দেবেন, নাহলে শাকটা একটু খসখসে লাগবে। এইভাবে শিরাগুলো বাদ দিয়ে বড় শাকগুলো বাদ দিয়ে আমি ছোট করে কেটে নিলাম। আর ছোট কচি কচি ডগগুলো এমনি মিহি করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে সমস্তটা কেটে নেব, কেটে নিয়ে ফিরে আসছি। এই শাকটা রোজই আপনারা ভাতের পাতে রাখার চেষ্টা করবেন। মশলাগুলো দেখে নিন। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দেব, চিনি, নুন, সর্ষের তেলে করব রান্নাটা, আর অল্প সামান্য হিং লাগবে। প্রথমে কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হলে ওতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব, আর সামান্য হিং দিয়ে দেব। এই মশলাগুলো ভালোভাবে ভাজা হলে তারপরে আমি শাকটা ওতে যোগ করব। এই শাকটা আপনারা অবশ্যই খাবেন, মুখের স্বাদ ফিরিয়ে আনে। আর ম্যাগনেসিয়াম থাকার জন্য ভালো ঘুম হয়। এই শাকে প্রচুর পরিমাণে আঁশ আছে, যার জন্য ফাইবার আছে এত, এর জন্য কোষ্ঠকাঠিন্যও ভালো হয়। রক্তচাপও স্বাভাবিক রাখে, হিমোগ্লোবিন উৎপাদন করতে সাহায্য করে। শাকের গুণ বলে শেষ করা যাবে না, প্রচুর খাদ্যগুণ আছে। প্রতিদিনই অবশ্যই অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। এভাবে নাড়াচাড়া করে একটু সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে শাকটা ভেজে নেব। বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন, শরীরের হাড় গঠনে সাহায্য করে। বাচ্চাদেরও অল্প অল্প করে এই শাক ভাজা না হলেও ঝোল বা ডালের সঙ্গে দিয়েও খাওয়াতে পারেন। ভিটামিন সি আছে, ক্যারোটিন আছে, যার জন্য মুখের ঘা এই শাক খেলে দূর করতে সাহায্য করে আর কি। আয়রন আছে, সোডিয়াম আছে, অন্যান্য পুষ্টিগুণ আছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই শাকটা আবার অন্যভাবে আপনাদের রান্না করে দেখাবো অন্যদিন। নতুন বন্ধুদের আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ ধারাবাহিকভাবে আমার সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই শাকের পুষ্টিগুণ জানানোর জন্য আমি অন্য একটা রেসিপি নিয়ে আসবো। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।